আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বর্তমানে কবুতর নিয়ে একটি সমস্যা সাধারণত সবারই হচ্ছে, যেটা হলো সমস্যাটা যে কবুতরের বাচ্চা ফোটে, ডিম থেকে কবুতরের বাচ্চা ফোটার পরে 2 দিন পরে কিংবা 5-6 দিন পরে কবুতরের বাচ্চাগুলো মারা যায়। মূলত আজকে আমরা আলোচনা করব এই বিষয়টি নিয়ে যে কী কারণে কবুতরের বাচ্চাগুলো মারা যায় এবং কিভাবে এ থেকে প্রতিকার পাওয়া যাবে। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কবুতরের বাচ্চা কেন মারা যায়? কবুতরের বাচ্চা মূলত অনেক কিছু কারণে মারা যায়। প্রথমে আমরা কবুতরের খাবার নিয়ে আলোচনা করব। খাবারের কারণেও কবুতরের বাচ্চা মারা যায়। কবুতর যখন ছোট থাকে, বাচ্চা যখন ফোটে, তখন কবুতরের খাবারের বিষয়ে আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। কবুতরকে যখন আমরা বাচ্চা ফোটার পরে বড় কবুতরগুলোকে খাবার দেই, তখন এর ভিতরে আমরা সবসময় যে খাবারগুলো দেই দানাদার জাতীয় বড় খাবার, ওইগুলাই সবসময় সাধারণতভাবে দিয়ে থাকি। যেমন আপনার মনে করেন ভুট্টা, ছোলা, তারপরে গম, এই সব খাবারগুলা। তো কবুতর যখন ছোট বাচ্চা ফোটে, মানুষ যেমন দেখেন যে মায়ের দুধ খায়, কবুতরের ওই ধরনের দুধ আছে যেগুলা কবুতর খায়। তো তারপরে কবুতরের এই দুধগুলো উৎপন্ন হওয়ার জন্য কবুতরের ওই সময় লাগে কিছু ছোট জাতীয় খাবার, যেগুলো দানাদার কিন্তু ছোট দানাদার জাতীয় খাবার, যেমন সরিষা, এই রকম ধরনের খাবার লাগে। তো আমরা এটা করি না, আমরা সবসময় কবুতরকে যেই খাবারগুলো দেই ওইগুলাই দিতে থাকি, গম, ভুট্টা এসব দিতে থাকি। তো সেক্ষেত্রে দেখা যায় কি, অত ছোট কবুতরের বাচ্চাগুলো এই খাবারগুলো হজম করতে পারে না। অনেক সময় হজমের সমস্যার কারণে কবুতরের বাচ্চাগুলো মারা যায়। তো দ্বিতীয়ত আরেকটা সমস্যা হলো আপনার কবুতরের যখন প্রথম অনভিজ্ঞ কবুতর দিয়ে যখন আপনি বাচ্চা ফোটান, নতুন নিউ অ্যাডাল্ট যেসব কবুতর আর কি, তো ওই সব কবুতর দেখা যায় বাচ্চা পালনে সেই রকম অভিজ্ঞ হয় না। অনেক সময় দেখা যায় পায়ের নিচে পিষেই কবুতরের বাচ্চাগুলোকে মেরে ফেলে। ছোট বাচ্চা যখন থাকে তখন পায়ের নিচে পড়েই মারা যায়। এমনটা আমার সাথেও হয়েছে, আমি দেখেছি, এই কারণে আপনাদেরকে বলতেছি। তো কবুতরের পায়ের নিচে পড়ে কবুতরের বাচ্চাগুলো মারা যায়। তো আরও কিছু সমস্যা আছে। দেখা গেল আপনি কবুতরগুলো আপনি খাঁচায় পালন করেন। খাঁচায় পালন করলে দেখা যায় যে আপনার যে হাঁড়ির সেট আপটা দিয়েছেন, কবুতর যে হাঁড়িতে মানে ডিম পাড়ে বাচ্চা ফোটায়, ওই হাঁড়িটা বাচ্চা হওয়ার পরে বাচ্চা যখন পায়খানা করে ওই হাঁড়িটা ভিজে যায়। ওই ভিজে হাঁড়িতে থাকতে 1 থেকে 2 দিন থাকার পরে ওই বাচ্চাটা ঠান্ডায় মারা যায়। কারণ হাঁড়িটা অনেকে ভিজে থাকে। কবুতর তো আর বুঝবে না কীভাবে আপনার হাঁড়ি আর কি শুকাতে হবে। তো আপনারা ওই দিকে খেয়াল রাখবেন, আপনারা বাচ্চা হওয়ার পরে হাঁড়ির দিকে খেয়াল রাখবেন যাতে ভিজে গেলে আপনারা অবশ্যই পরিষ্কার করে শুকনো একটা হাঁড়ি পরিবর্তন করে দিবেন, তাহলে এই সমস্যাটার কারণে মারা যাবে না। তো প্রথমে খাবারের দিকে খেয়াল রাখতে হবে, দ্বিতীয়ত দেখতে হবে যে আপনার কবুতর নিউ অ্যাডাল্ট নাকি। নিউ অ্যাডাল্ট হলে আপনারা ডিম তুলে রাখবেন, পরবর্তীতে আবার যখন ডিম পারবে ওই ডিমটা তখন ফোটাবেন। প্রথমে আপনাদেরকে ডিম ফোটানোর কোনো দরকার নেই। তো খাবারের দিকে খেয়াল রাখতে হবে, কবুতরের বয়সের দিকে খেয়াল রাখতে হবে, এবং কবুতরের খাঁচার যে হাঁড়ি ওইটার দিকে খেয়াল রাখতে হবে। আর যদি আপনি ওই কবুতর খাঁচায় পালন করে থাকেন, তাহলে অবশ্যই কবুতরের খাঁচার যে ট্রেটা আছে ওইটা প্রতিদিন আপনারা পরিষ্কার করবেন। কারণ যখন কবুতরের খাঁচার ভিতরে পর্যাপ্ত পরিমাণ ময়লা জমা হয়ে যাবে, গ্যাসের কারণে কবুতরের বাচ্চা মারা যায়। তারপরে আপনারা যেখানে কবুতরের খাঁচা রাখবেন সেইখানে যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস যায় সেদিকে খেয়াল রাখবেন। আর যদি আপনি কবুতর ছেড়ে পালন করেন, কবুতর ছেড়ে পালন করলে যেই খোপের ভিতরে কবুতরগুলো ছেড়ে পালন করেন ওই খোপের ভিতরে ময়লা আবর্জনা আছে কি সেটা দেখবেন এবং প্রতিনিয়ত পরিষ্কার করার চেষ্টা করবেন। ছেড়ে কবুতর পালন করলে প্রতিনিয়ত পরিষ্কার করা সম্ভব হয় না, তবুও আপনারা 1-2 দিন পর কবুতরের খোপগুলো পরিষ্কার করার চেষ্টা করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আপনার কবুতরের বাচ্চাগুলো আর মারা যাবে না। আর যারা খোপে কবুতর পালন করেন, দেখা যায় যে কবুতরের পায়খানা একেবারে খোপ বন্ধ হয়ে যায় এমন লাইনও আমি দেখছি অনেক জায়গায়। তো কবুতরে খুব পরিষ্কার করে না। এইরকম সমস্যাগুলোর কারণে কবুতরের বাচ্চা বেশিরভাগ সময় যে পায়খানা ভিজে থাকে কবুতরের খোপটা, ওর ভিতরে
ডুবেও অনেক সময় মারা যায়। তো এই কারণে আপনারা অবশ্যই কবুতরের খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর খাবারের দিকে খেয়াল রাখবেন। কবুতরের যেখানে বাস করে বাসস্থান, কবুতরের খাঁচা বা খোপ, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার কবুতরের বাচ্চাগুলো আর মারা যাবে না। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন আরও এই ধরনের কবুতর সম্পর্কে ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।